গত ক্লাসে আমরা নিশ রিসার্চ নিয়ে কথা বলেছিলাম যে নিশ জিনিসটা কি, নিশের প্রকারভেদ কিছু নিয়ে আলোচনা করছিলাম। আমরা নিশের কিছু টাইপ নিয়ে কথা বলছিলাম যে আসলে নিশ কত ধরনের হয়, কি কি টাইপের নিশ হয়, নিশটাকে আসলে প্রপার একটা ডেফিনেশন দেওয়ার আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, তো আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যে নিশ বলতে আমরা বুঝি কোনো একটা টপিক বা ক্যাটাগরি, আপনি মূলত কি নিয়ে কাজ করবেন সেটাই হচ্ছে নিশ। ধরুন হেলথ এন্ড ফিটনেস সম্পর্কে খুব ভালো জানেন এবং এটা নিয়ে ব্লগ তৈরি করতে চাচ্ছেন। ব্লগ মিনস ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করব। সেখানে টেক্সট কন্টেন্ট থাকতে পারে, সেখানে ইমেজ থাকতে পারে, সেখানে ভিডিও থাকতে পারে। তো এই যে আমরা কন্টেন্ট গুলো তৈরি করব বা যে ব্লগটা আমরা তৈরি করব, সেই ব্লগ তৈরি করার পিছনে একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে কি ইনকাম করা। তো ইনকাম করতে গেলে কি লাগবে, আমাদের মার্কেটিং করতে হবে। তো এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কার জন্য? হেলথ এন্ড ফিটনেস এর জন্য। তো যখন হেলথ এন্ড ফিটনেস এর জন্য এই উদ্দেশ্যটা আমার থাকবে, তখনই সেটা আমার নিশ হয়ে যাবে। তো নিশের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম যে নিশ অনেক ধরনের হয়। সিঙ্গেল নিশ হয়, মাল্টি নিশ হয়, তারপর হচ্ছে সিজনাল নিশ হয়। হ্যাঁ, কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম যে কোন নিশটা হচ্ছে ব্রড নিশ, মানে অনেক বড়, যেটাকে আমরা মাল্টি নিশ বলি, কোনটাকে আমরা সিঙ্গেল নিশ বলবো বা সিজনাল নিশ বলবো। আশা করি এই কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। তো যারা এখন পর্যন্ত ক্লিয়ার না, তারা ভিডিওটা আবার ভালোভাবে একটু দেখবেন। না বুঝলে ক্লাসের শুরুতে আবার কোশ্চেন করবেন, দরকার হয় আমি সেম ক্লাস আবার রিপিট করে দিব। আপনার যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবেই আগাবো। আর কোনো ক্লাসে যদি মনে হয় যে স্যার আজকে প্রেসার হয়ে যাচ্ছে, বলবেন, আমি সেখানে স্টপ করে দিই। আমি চাই না প্রেসার দিয়ে শেখানোর জন্য। আপনার কাছে যদি মনে হয় যে আমি এই বিষয়টা শিখতে গিয়ে আমাকে আজকে বেশি চাপ ক্রিয়েট করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ওখানে স্টপ হয়ে যাব, যতটুকু শিখবো ভালোভাবে শেখার চেষ্টা করবো। তো আশা করি নিজ জিনিসটা কি, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই। কারণ আপনি বিজনেস করেন, ফ্রিল্যান্সিং করেন বা ক্লায়েন্টের জন্য কাজ করেন, যেটাই করেন না কেন, নিজ সম্পর্কে আপনার একটা প্রপার ধারণা বা আইডিয়া থাকতে হবে। তো ধরেন আমরা যখন একটা নিশ সিলেক্ট করে ফেলি, ধরেন আমি একটা নিশ সিলেক্ট করলাম, লাইক ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, ডিজিটাল মার্কেটিং এর যে সাব ক্যাটাগরি গুলো আছে ওই সাব ক্যাটাগরি গুলো নিয়ে আমি কাজ করব। ধরেন এসইএম মার্কেটিং নিয়ে আমি কাজ করবো, এটা হচ্ছে আমার নিশ। এখন সেটা অফলাইন হোক অনলাইন হোক যেটাই হোক না কেন, এখন প্রথম অবস্থা আপনাকে নিশটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনাকে জার্নি শুরু করতে হবে। মাইক অন কার করা আছে? বারবার বলছি মাইক অফ রাখেন। আচ্ছা, তা আমরা যখন অনলাইনে একটা বিজনেস দিতে যাই, তখন আমাদের একটা স্টোর প্রয়োজন হয়, যেটাকে আমরা ওয়েবসাইট বলি। আর যদি আমরা অফলাইনের কথা চিন্তা করি, বারবার মাইক অন করতেছেন কেন? বুঝলাম না তো কিছু। আপনাকে আনমিউট করার পরও আবার মাইক মিউট করতেছেন, ইয়া করতেছেন কেন, অন করতেছেন কেন মিউট করার পর? আচ্ছা, তো আমরা যদি অফলাইনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের একটা স্টোর ক্রিয়েট করতে হয়, একটা লোকেশন ধরতে হয়, তারপর হচ্ছে সেই স্টোরে আমাদের প্রোডাক্ট নিয়ে আসতে হয়, তখন আমরা সেল করি। আর যদি অনলাইনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ওয়েবসাইট, যেটাকে অনলাইন দোকান বলা হয়। তো আপনাকে নিশ সিলেক্ট করার পর বিজনেস করতে চাইলে অবশ্যই কি করতে হবে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, যে ওয়েবসাইটটার মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করবেন। তো আসলে ওয়েবসাইট বিভিন্ন ভাবে তৈরি করা যায়, বা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রথমে কিছু জিনিসের প্রয়োজন হয়। সেই সব জিনিসগুলোকে ওকে করে দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে কি করতে হয়, বিল করতে হয়। তো ধরেন আপনি ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট অনেক ধরনের হয়, অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, তাদের নরমালি পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন হয়, আমাদের একটা ব্লগ ওয়েবসাইটের প্রয়োজন হয়, অনলাইন বিজনেসের জন্য আমাদের ই কমার্সের ওয়েবসাইট প্রয়োজন হয়। তো যার যেটা প্রয়োজন হয় চাহিদা অনুযায়ী আপনি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো আমরা ওয়েবসাইট তৈরি করা দেখবো, নরমালি আমরা সবসময় দুইটা ওয়েবসাইট দেখাই, একটা ব্লগিং ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট। তো
ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করব, কিভাবে ডিজাইন করব, কিভাবে কাস্টমাইজ করব, বা একটা ই কমার্স ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করব, সেখানে প্রোডাক্ট আপলোড কিভাবে করব, ই কমার্স ওয়েবসাইটের সাথে কিভাবে হচ্ছে আমরা পিক্সেল কানেক্ট করব, কিভাবে ট্র্যাকিং করব, প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করি দেখানোর জন্য। তো আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান বা একটা অনলাইন স্টোর ক্রিয়েট করতে চান, প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং লাগবে। যেরকম আমরা বললাম যে অফলাইনে একটা বিজনেস দিতে গেলে আপনাকে লোকেশন ধরতে হয়, আপনি কোন জায়গায় হচ্ছে মানে কোন ফ্লোরে হচ্ছে আপনি বিজনেসটা দিবেন, একটা শপ ক্রিয়েট করতে হয়, অনেক কিছুর কিন্তু এখানে ব্যাপার স্যাপার আছে। অনলাইনেও সেম, অনলাইনে করতে গেলে হয়তোবা ধরনটা আলাদা। অনলাইনে দোকান মানে কি ওয়েবসাইট, যেটা বললাম। এখন ওয়েবসাইট রেডি করতে গেলে আপনাকে প্রথম অবস্থায় যেটা লাগবে সেটা হচ্ছে ডোমেন অ্যান্ড হোস্টিং। তার মানে ডোমেন এবং হোস্টিং ছাড়া অনলাইনে বিজনেস আপনি করতে পারবেন না। হ্যাঁ, অনেকের চিন্তা ভাবনা থাকে যে স্যার আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানি, আমরা ফেসবুকের মাধ্যমে পেজ ক্রিয়েট করে আমরা বিজনেস করবো। তা আসলে এগুলো যারা একদম বিগিনার তারা এই কাজগুলো করে, কিন্তু প্রফেশনালি মার্কেটে টিকে থাকার জন্য, একটা ব্র্যান্ড গ্রো করার জন্য অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে। তো এই ওয়েবসাইটটার কাজ আমরা এই কারণেই দেখবো যেন আমরা ক্লায়েন্টেরও কাজগুলো করে দিতে পারি, এবং আমরা নিজেরাও যেন ইন ফিউচারে নিজের প্রোডাক্ট নিয়ে যেন আমরা বিজনেস করতে পারি। তাহলে একটা বিজনেস গ্রো করতে গেলে অনলাইনে প্রথমে ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটের জন্য কি লাগবে আমাদের? ডোমেন এবং হোস্টিং লাগবে। হোয়াট ইজ ডোমেন বা হোয়াট ইজ হোস্টিং, এগুলো আমরা অলরেডি অফলাইন ক্লাসে অনেক শিখে আসছি। ডোমেন হোস্টিং কিভাবে কাজ করে, জিনিসটা কি, এগুলো আমরা অনেকেই জানি। তারপরেও আমি একটু রিপিট করে দিচ্ছি। ডোমেন, হোয়াট ইজ ডোমেন? ডোমেন হচ্ছে একটা নাম। লাইক ধরেন একটা বিজনেসের নাম ফেসবুক.কম, আমরা তো নাম শুনেছি, আমরা ব্যবহার করি। হ্যাঁ, ফেসবুক.কম, এই যে নামটা, বিজনেসের যে নামটা, এটাকে বলা হয় কি? ডোমেন। তারপর হচ্ছে কি, লাইক ইউটিউব.কম। হ্যাঁ, এক একটা এগুলো কিন্তু এক একটা কি হয়েছে, এখন ব্র্যান্ড নেম হয়ে গেছে, একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে। ফেসবুক.কম, ইউটিউব.কম, এক্স.কম, এই যে নামগুলো দেখতেছেন, এই নামগুলোকে ডোমেন বলা হয়। তার মানে একটা বিজনেসের নাম, একটা বিজনেসের ইউআরএল, একটা বিজনেসের যে প্রথম অংশটা অনলাইনের, সেটাকে ডোমেন বলা হয়। তো ডোমেন আমরা আসলে কখন বলি, এটাকে পরিপূর্ণ ডোমেনে কখন রূপান্তরিত হয়? এই যে বিজনেসের নামটা আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক, ফেসবুকের পাশে কি লেখা? .কম লেখা। প্রত্যেকটা ওয়েবসাইটের পাশে কিন্তু .কম থাকে না। কিছু ওয়েবসাইটে থাকে .নেট, কিছু ওয়েবসাইটে থাকে .org, .xyz, হ্যাঁ, .info, .ওয়েবসাইট, .ai, এখন অনেক কিছু চলে আসছে এরকম। তো প্রত্যেকটা জিনিসই আমাদের কি করতে হয়? মেনটেন করতে হয়। প্রত্যেকটা জিনিস মেনটেন করে আমাদের মূলত কাজ করতে হবে। তো যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই, প্রথমে আমাদের কি করতে হয়? ডোমেন চুজ করতে হয়, এবং ডোমেনের পাশে কি করতে হয়? একটা এক্সটেনশন অ্যাড করতে হয়। অর্থাৎ এই যে নামটা আপনারা দেখতেছেন ফেসবুক, ফেসবুকের পর শেষের যে অংশটা আছে এটাকে বলা হয় এক্সটেনশন বা টিএলডি। হোয়াট ইজ টিএলডি? এক্সটেনশন বা টিএলডি, টিএলডি মানে হচ্ছে টিএলডি, এই যে এটার মানে হচ্ছে টপ লেভেল ডোমেন। এই যে এই টিএলডি টপ লেভেল ডোমেন, যেটা কে আমরা এক্সটেনশনও বলি। অর্থাৎ একটা নামের শেষে .কম, .নেট, .org যে অংশটাকে আমরা দেখি, এটাই হচ্ছে টিএলডি। তো এই টিএলডির উপর কিন্তু নির্ভর করে যে আসলে একটা ডোমেনের প্রাইস কেমন হবে। যেমন কান্ট্রি ওয়াইজও কিছু টিএলডি হয়, যেমন এখানে আছে .বিডি, যেমন .ইউকে, হ্যাঁ, ইউনাইটেড কিংডমের জন্য। তো এই জিনিসগুলো মূলত আমরা এখানে করে থাকি আর কি। তো এই বিষয়গুলো আমরা একটু দেখবো। এই বিষয়গুলো আমরা দেখবো যে আসলে কোথা থেকে কিনা যায় বা কোথা থেকে আমরা কিনবো, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এবং পাশাপাশি আমাদের কি লাগবে? একটা হোস্টিং লাগবে। ডোমেনের পাশাপাশি হোস্টিং লাগবে। হোস্টিং মানে হচ্ছে স্টোরেজ। আমি আমার ওয়েবসাইটে যে কাজগুলো করব বা আমার ওয়েবসাইটে যে ডাটাগুলো রাখবো, এই ডাটাগুলো কোথায় সংরক্ষণ থাকবে, সেটাকে হোস্টিং প্যানেল বলে, যেটাকে আমরা সি প্যানেলও বলি। এটাকে লাইক আপনি ওয়ান কাইন্ড অফ মেমোরি কার্ড বলতে পারেন। আপনারা এখনকার, আগে যদি আরো কয়েক বছর আগের কথা চিন্তা করেন, আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতাম বা বাটন ফোনই ব্যবহার করতাম, যখন যেগুলোতে MP4, MP3 চলতো, ওইগুলোতে গান শোনার জন্য কিন্তু আমাদের মেমোরি কার্ডের প্রয়োজন হতো। আমরা কি করতাম? মেমোরি কার্ড কিনতাম।
হ্যাঁ, 2 GB, 10 GB, 20 GB, 30 GB এই ধরনের মেমোরি কার্ড কিনে আমাদের ফোনে ব্যবহার করতাম। তো আমরা যখন সেসব ফোন দিয়ে ইমেজ তুলতাম বা গান নিয়ে আসতাম, এই গানগুলো বা ইমেজ গুলো কোথায় থাকতো? সেগুলো হচ্ছে মেমোরি কার্ডে থাকতো। ব্যাপারটা এরকম, ওয়েবসাইটের মেমোরি কার্ড হচ্ছে হোস্টিং, যেখানে আপনি ওয়েবসাইটের যত মিডিয়া, যত ডাটা, যত ইনফরমেশন সবকিছু জমা থাকবে কোথায়? হোস্টিং প্যানেলে, যেটাকে আমরা সি প্যানেল বলি। তো আপনার বিজনেসের জন্য ডোমেন এবং হোস্টিং এই দুইটা জিনিস প্রথম অবস্থায় ম্যান্ডেটরি প্রয়োজন হবে। এই দুইটা জিনিস ছাড়া আপনি কোনোভাবে ওয়েবসাইট ক্রিয়েশনের দিকে যেতে পারবেন না। তাহলে এই ডোমেন এবং হোস্টিং এগুলো কোথায় থেকে কিনে? এগুলো কিনারও অনেক প্ল্যাটফর্ম আছে, ওয়ার্ল্ডে অনেক প্ল্যাটফর্ম, অভাব নাই। কান্ট্রি ওয়াইজ প্ল্যাটফর্ম থাকে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থাকে, যেখান থেকে আপনার প্রয়োজন মনে হবে আপনি কিনতে পারেন। তবে হ্যাঁ, কেনার আগে দেখতে হবে যে প্ল্যাটফর্ম থেকে আমি এই জিনিসগুলো কিনবো, ওই প্ল্যাটফর্মটা আসলে ভেরিফাইড কিনা। মাঝে মাঝে এমনও হয় যে কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ডোমেন হোস্টিং কেনার পর দেখা যায় যে ওই প্ল্যাটফর্ম নিজেই উধাও হয়ে যায়। এরকম ঘটনা ঘটছে অনেকবার। তো এই জন্য আমাদের ডোমেন হোস্টিং কেনার সময় অবশ্যই সচেতন থাকতে হবে যে আমি যে প্ল্যাটফর্ম থেকে ডোমেন হোস্টিং কিনতেছি সেই প্ল্যাটফর্মটা আমার ওকে আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ডোমেন হোস্টিং আসলে এক্স্যাক্টলি কোথা থেকে কিনে? ডোমেন হোস্টিং কেনার জন্য আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, লাইক জাস্ট আমি ধরেন কোনো প্ল্যাটফর্মের নাম জানি না, কোথা থেকে ডোমেন হোস্টিং কিনতে হবে আমি জানি না, আমি জাস্ট এখানে যদি সার্চ করি বাই ডোমেন হোস্টিং, জাস্ট এতটুকু লিখে যদি সার্চ করি, দেখি আমার সামনে কি আসে। যে hosting.com চলে আসলো, তারপর হচ্ছে কি spaceship.com, তারপর হচ্ছে namecheap.com, hostingar.com, ওয়েব হোস্ট বিডি, হোস্ট সেবা। দেখেন এরকম অসংখ্য প্ল্যাটফর্ম চলে আসছে যেসব জায়গা থেকে আমি ডোমেন এবং হোস্টিং কিনতে পারবো। এখন প্রত্যেকটা সাইটের থেকে কি আমি কিনতে পারবো? হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে কিনতে পারবো। তবে আমরা যারা বাংলাদেশে থাকি তাদের জন্য কিছু বাধা থাকে ডোমেন হোস্টিং কিনতে গেলে। লাইক ধরেন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট খুবই ভালো, এটা নেমচিপ, হোস্টিঙ্গার খুবই ভালো প্ল্যাটফর্ম যেসব জায়গা থেকে আমরা ডোমেন হোস্টিং কিনতে পারি। এখন নেমচিপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। এটা এমনই একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি ডোমেন হোস্টিং খুব সহজে, খুব ভালো দামে, মানসম্মত কাজে ব্যবহার করতে পারবেন এখান থেকে ডোমেন কিনে। তো এখন বিষয় হচ্ছে এখান থেকে ডোমেন কিনতে গেলে আমাদের কিছু বাধা থাকে। বাধার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই। তো আমরা যখন একটা নতুন বিজনেস দিতে যাব, আমাদের উচিত, একজন ফ্রিল্যান্সার হিসেবে উচিত আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা। ডুয়াল কারেন্সি কার্ডটা কি? যেখানে বিডিটি ইউএসডি দুইটাই থাকবে। বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে এখন এই ধরনের কার্ড নেওয়া যায়। তবে এই ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন। পাসপোর্ট দিয়ে আপনারা চাইলে এন্ডোজ করে দেন হচ্ছে তাদের থেকে একটা কার্ড নিয়ে নিতে পারেন। সেই কার্ডটা দিয়ে আপনি নেম চিপ বলেন, ইন্টারন্যাশনাল যত প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি খুব সহজেই লেনদেন করে কাজটা কমপ্লিট করতে পারবেন। তো এটা নির্ভর করবে যে আসলে আপনার চাহিদা কেমন, আপনি চাচ্ছেন কিনা। আর যদি মনে হয় যে না আমি নেম চিপ থেকে নিবো না, বাংলাদেশে এরকম অনেক ব্রোকার আছে যাদের থেকে আপনি ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। তো নেম চিপটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি এখানে আসি, লাইক আমরা যদি একটা বিজনেস গ্রো করতে চাই, তো ডোমেন তো আমরা বুঝলাম যে ইউটিউব.com, ফেসবুক.com এই ধরনের নামকে ডোমেন বলা হয়। তো আমিও যদি এখন একটা বিজনেস গ্রো করতে চাই, তাহলে সেই বিজনেস রিলেটেড কি ধরনের নাম আমি দিতে চাই এবং সেই নামটা অ্যাভেলেবেল আছে কিনা, ওইটা দিয়ে আমি ডোমেন পাবো কিনা, এটা আমাকে কি করতে হবে? একটু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আমাকে দেখতে হবে। লাইক ধরেন এই যে এখানে বলছে সার্চ ফর এ ডোমেন নেম, আমি কি ধরনের ডোমেন নিতে চাই সেটা আমি এখান থেকে দেখবো, সার্চ করে দেখবো যে আসলে আমি কি কি চাই, কি কি চাচ্ছি। ধরেন আমি এখানে লিখলাম এডিএম। এডিএম মানে হচ্ছে, আমি বুঝাচ্ছি যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, এডিএম ব্যাচ, জাস্ট এতটুকু আমি দিলাম। দেখি এটা দিয়ে কোনো অ্যাভেলেবেল ডোমেন এখানে আছে কিনা। আমি যদি এখানে সার্চ দেই, তাহলে আমি দেখতে পারবো যে ডোমেনের সাথে এই যে আমি নামটা দিলাম এই নামের সাথে কোন কোন টিএলডি বা এক্সটেনশন গুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে। তাহলে দেখেন আমি মাত্র যে নামটা উল্লেখ করলাম এখানে, এডিএম ব্যাচ, এটার পাশে দেখেন .com যে এক্সটেনশনটা সেটা কিন্তু এখানে আছে। তার মানে এটা দিয়ে আমরা কাজ চালিয়ে যেতে পারি, admbatch.com। এবং এটার প্রাইস কত? $11 হলেই কিন্তু আমরা এই ডোমেনটা কিনতে পারতেছি। তা আসলে এটা এখানে যে প্রাইসটা আপনি দেখতে পারতেছেন, এই প্রাইসটা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো প্রাইস না। এটা কিন্তু আপনি কিনতে গেলে আপনাকে আরেকটু ডলার খরচ করতে হবে, এখানে কিছু ব্যাট আছে, হ্যাঁ ব্যাট যুক্ত হবে, তখন আপনি এখান থেকে কিনতে পারবেন।
তো নর্মালি আমরা যখন একটা ডোমেন কিনি, ডোমেনটা কিন্তু 1 বছরের জন্য হয়। আপনি চাইলে একসাথে 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য আপনি ডোমেন কিনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনার চাহিদার উপর নির্ভর করবে যে আপনি আসলে কত বছরের জন্য কিনতেছেন। বা আপনি প্রত্যেক বছরও এটা চাইলে কি করতে পারবেন, ইয়ারলি হচ্ছে আপনি এক্সটেন্ড করতে পারবেন আর রিনিউ করতে পারবেন। আচ্ছা, এখানে এই যে দেখেন একটা কুপন কোড দিছে, নিউ কম 679। কেনার সময় যদি আমি এই কুপন কোডটা ব্যবহার করি তাহলে এই 10 অর্থাৎ $11 যে ডোমেনটা আমি দেখতে পাচ্ছি, এটা হয়তো বা $60 মধ্যে কিনতে পারবো। তো এটা সবাই পায় না। এটা অনেক সময় আপনাকে অফার দিবে, অনেক সময় দিবে না। তো এটা আসলে সবসময় যে অ্যাভেলেবেল থাকবে তাও না। এটা আসলে মার্কেট প্লেসের উপর নির্ভর করে বা মার্কেটের উপর নির্ভর করে কখন কাকে দিচ্ছে। তবে নর্মালি নেমচিপ, যখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, নেমচিপ নতুন অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে এই ধরনের অফার দিয়ে থাকে আর কি। তো দেখেন ডট কমটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তার মানে atmbatch.com, আমি যদি এই ডোমেনটা নিতে চাই আমি চাইলে এখান থেকে কিনতে পারবো। তো পার্সেস তো আমরা সবাই করতে পারি, আমরা যারা দারাজ, ইভালি বা হচ্ছে আহ যেগুলো আছে আর কি, প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা যে কোনো জিনিস পার্সেস অর্থাৎ কিনতে পারি। প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিনতে পারি। তো একই ভাবে হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ট করবো, ভিউ কার্ট করবো, কার্ড বসাবো, অ্যাড্রেস দিব, দেন হচ্ছে পারচেস করে ফেলতে পারবো এখানে। তবে এখানে কেনার আগে অবশ্যই আমাদের একটা কি করতে হবে, অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে। পাশাপাশি এই ডট কম এর পাশাপাশি যদি অন্যান্য যে এক্সটেনশন গুলো আছে, যেমন এখানে ডট এআই আছে, ডট নেট আছে, হ্যাঁ, ডট ওআরজি আছে, ডট টু আছে, এরকম অসংখ্য এক্সটেনশন এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে আমরা চাইলেই কাজ করতে পারি। এই যে এখানে অনেকের আছে যে না আমার বাজেট কম, আমি কম টাকায় একটা এক্সটেনশন খুঁজতেছি, তখন এখান থেকেও সম্ভব, যেমন এডিএম বেস ডট শপ। হ্যাঁ, এই যে এখানে ডট শপ, এটাও কি একটা এক্সটেনশন বা টিএলডি। এই ধরনের এক্সটেনশন বা টিএলডি দেখেন, এটার কিন্তু প্রাইস আবার কম। কিন্তু এটার দিকে তাকালে হবে না, এটা কিন্তু আবার ইয়ারলি রিটেল প্রাইসটা কিন্তু আবার অনেক বেশি। তো আপনাকে বুঝতে হবে কেনার সময় যে আমি এখন প্রাইস কম দেখে নিচ্ছি, কিন্তু 1 বছর পর কিন্তু এটা রিনিউ করতে গেলে আপনার প্রাইসটা আরো বেড়ে যাচ্ছে। তবে অবশ্যই নেওয়ার সময় আমরা এমন টিএলডি নিব যে টিএলডিটা অনেক জনপ্রিয়, যেমন XYZ খুব ভালো এখন কাজ করতেছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। তো এখান থেকে আমরা ডোমেন গুলো এভাবে সার্চ করে করে নিতে পারি। এটা তো জাস্ট atmbatch.com লিখলাম, নর্মালি এই ধরনের নামে কেউ নেয় না। পাশাপাশি আমরা যদি এখান থেকে হোস্টিং নিতে চাই, এই যে ডোমেনের পাশাপাশি এখানে হোস্টিং আছে, হোস্টিং এর অনেক প্যাকেজ আছে। আমরা যেরকম ওই যে যেটা বললাম যে আমরা যখন একটা মেমোরি কার্ড কিনি, মেমোরি কার্ড কেনার সময় আমরা কি করি যে আমরা কত জিবি কিনতে চাই সেটা কিন্তু আমরা সিলেক্ট করি বা দোকানদারকে বলে তারপর হচ্ছে কিনি। নেমচিপের নেমচিপ না, মানে হোস্টিং এর প্যাকেজ গুলো ওয়ান কাইন্ড অফ এমনই, যে আপনাকে কত জিবি ইউজ করতে দিবে, বা যে হোস্টিং প্যানেলটা আপনি কিনতেছেন সে হোস্টিং প্যানেলের মাধ্যমে আপনি টোটাল কয়টা ওয়েবসাইট রান করতে পারবেন, প্রত্যেকটা জিনিসেরই সুযোগ সুবিধা আছে। তো দেখেন নেমচিপ কিন্তু আপনাকে একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে তাদের যে প্যাকেজ গুলো আছে, এইসব প্যাকেজ গুলোতে 30 দিনে আপনাকে ফ্রি ট্রায়ালের একটা অপশন দিচ্ছে। তার মানে আপনার কাছে যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে, আপনি একটা মাস কি করতে পারবেন, ফ্রি ট্রায়াল নিয়ে তাদের সাথে কাজ করার সুযোগ আছে। 1 মাস ব্যবহার করে দেখলেন, ব্যবহার করার পর যদি আপনার ভালো লাগে তাহলে এক্সটেন্ড করবেন, ভালো না লাগলে চলে আসবেন তাদের থেকে। তো এটা কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনাকে দিবেন। আপনাকে খুঁজে বের করতে হবে কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তো তাদের এখানে 3টা প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি। 3টা প্যাকেজের মধ্যে প্রথম যে প্যাকেজটা আছে, আপনি যদি একটু খেয়াল করেন, এখানে 20 জিবি স্টোরেজ পাবেন। পাশাপাশি তাদের এই হোস্টিং প্যানেলটা নিয়ে আপনি টোটাল 3টা ওয়েবসাইট রান করতে পারবেন। মানে মেমোরি কার্ডে একটা, ওয়েবসাইট রান করতে পারবেন 3টা। তো এটাও কিন্তু একটা বিশাল সুযোগ। তো আপনি যখন যেখান থেকে হোস্টিং কিনেন না কেন, এটাও আপনাকে বুঝতে হবে যে ওই হোস্টিং অ্যাক্সেস বা সিপ্যানেল বা হচ্ছে যতটুকু স্টোরেজ আমাকে দিচ্ছে ওইটা দিয়ে আসলে আমি একের অধিক ওয়েবসাইট রান করতে পারবো কিনা। তো নতুন অবস্থায় আসলে আমাদের প্রয়োজন পড়ে না, বাট অনেক সময় আমাদের এই ধরনের প্রয়োজন হয়, আমরা সাবডোমেন ক্রিয়েট করতে পারবো কিনা, প্রত্যেকটা জিনিস তাদের সাথে ডিসকাস করে দেন হচ্ছে করতে হয়। তো নেমচিপ থেকে ডোমেন এবং হোস্টিং কিনে আপনি তখন ওয়েবসাইট সেট আপ করতে পারবেন। শুধু নেমচিপ না, নেমচিপ ছাড়া যেটা বললাম এই যে হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গারে গিয়েও এখানে সার্চ করে আপনি হচ্ছে ডোমেন হোস্টিং এর যে তাদের প্যাকেজ গুলো আছে এগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে গোডেডি আছে, হ্যাঁ গোডেডিটাও ভালো। আহ গোডেডি, যে গোডেডি আছে, গোডেডি থেকেও আপনি ডোমেন হোস্টিং কিনতে পারেন, ভালো এইসব প্ল্যাটফর্ম গুলো ভালো। এখন যাদের চিন্তা ভাবনা যে আমাদের তো আহ এই ধরনের প্ল্যাটফর্ম থেকে ডোমেন হোস্টিং কেনার জন্য কোনো ধরনের কার্ড নাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। তো
তো নেমচিপ যেটা করে, নেমচিপে হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলে টপ আপও করা যায়। যাদের ডুয়াল কারেন্সি কার্ড আছে তাদের মাধ্যমে আপনি এখানে রিসার্চ করে নিতে পারবেন, রিসার্চ করে দেন হচ্ছে কাজে লাগাইতে পারবেন। তারপরেও যদি সম্ভব না হয় আপনারা বাংলাদেশি কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি যেটা সবসময় বলি, হোস্ট সেবা ভালো, এটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ওয়েব হোস্ট বিডি, এটাও খুবই ভালো, ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে যে বিটিসিএল এর আছে সরকারি ওয়েবসাইট, এটা আমি কখনো ব্যবহার করিনি, আমি বলতে পারবো না, তবে শুনেছি মোটামুটি সার্ভিস দেয়। তো আপনারা এগুলো কয়েকটা প্ল্যাটফর্ম ব্যবহার করে দেখতে পারেন। হোস্ট সেবা আছে, তাদের এখানে গেলে এখান থেকেও ডোমেইন কিনতে পারবেন। ওয়েব হোস্ট বিডি আছে, ওখান থেকেও কিনতে পারবেন। তো বাংলাদেশি প্ল্যাটফর্ম, তো বাংলাদেশি প্ল্যাটফর্ম হিসেবে এরা খারাপ সার্ভিস দিচ্ছে না, মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে। তাদের থেকে কিনলে আপনার সুবিধা হবে কি, আপনি হচ্ছে বিকাশ, নগদ, রকেট এইসব পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে তাদের থেকে ডোমেইন কিনতে পারবেন। দেখেন তারা কিন্তু আসলে এতদিন কিন্তু প্রাইস মোটামুটি কম ছিল, হ্যাঁ, এখন আবার বাড়িয়ে দিচ্ছে ওই চাহিদা অনুযায়ী আর কি। তারা 2-3 মাস আগেও .com ডোমেনটা তারা মাত্র 999 টাকায় বিক্রি করতো, এখন দেখেন 1214 টাকা হয়ে গেছে। আবার .xy যে 430 টাকায় বিক্রি করতেছে। তো তাদের পেমেন্ট গেটওয়ে সবই আছে, আপনার যার যেটা প্রয়োজন হবে সেসব পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের থেকেও ডোমেন হোস্টিং চাইলে কিনতে পারেন। তা আশা করি ডোমেন হোস্টিং এর ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি। ডোমেন হোস্টিং কি, স্যার রেকর্ডেড কি আমার, আচ্ছা কিছু কোশ্চেন আসছে আমি একটু দেখি। আর তার আগে যেটা বলতেছিলাম যে ডোমেন হোস্টিং কি সেটা আশা করি বুঝাইতে পারছি, ডোমেন হোস্টিং কোথা থেকে কিনে আমরা কিনতে পারবো। দেন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। স্যার রেকর্ডেড কি আমাদের দিয়ে দেওয়া হবে? রেকর্ডেড ভিডিও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি, গত যে 2টা ক্লাস হয়েছে। তারপর অ্যাটেন্ডেন্স শিট। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন দেখতেছেন না আপনারা? কথা বলেন তো, স্ক্রিন দেখা জি যাচ্ছে স্যার, না? দেখতে স্যার পাচ্ছি। দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটা কোন গ্রুপে আছি? এ বি সি, কি গ্রুপে আছেন এখানে? আগের রেকর্ড ক্লাস লিঙ্ক গুলো কারো ক্লাসে থাকলে দেন। ওকে, অল স্টুডেন্ট পার্সোনাল গ্রুপ, জি স্যার দেখা যাচ্ছে, ওকে ফাইন। তাহলে আশা করি ডোমেন এন্ড হোস্টিং যেটা, এই কনসেপ্টটা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। তারপরেও এগুলো বাসায় ইন্টারনেট ব্রাউজ বেশি করবেন। ইন্টারনেট ব্রাউজ বেশি করলে দেখবেন যে এই জিনিসগুলোর আরো আয়ত্ত হয়ে যেতে পারে। আচ্ছা মিথুন, কিছু বলতে চাচ্ছেন? হাত তুলে রাখছেন অনেকক্ষণ ধরে, বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম ভার্চুয়াল কার্ডের বিষয়টা, স্যার একটু যদি ক্লিয়ার করতেন, মানে যদি ভার্চুয়াল কার্ড যদি করতে পারতাম, ডুয়েল কারেন্সি কার্ডে তো করতে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, ভার্চুয়াল কার্ড নিয়ে যদি একটু কথা বলি, ভার্চুয়াল কার্ডের মধ্যে এখন যেটা জনপ্রিয় আছে সেটা হচ্ছে রিডট পে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। রিডট পে, এটা একটা সুবিধা আছে কি, এই রিডট পে তে যদি, এটা একটা অ্যাপস ভিত্তিক একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন আপনাদের মোটামুটি $10 মতো ইনভেস্ট করতে হবে। তো আমাদের এনআইডি কার্ড যাদের আছে, এনআইডি কার্ড দিয়েই এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবো। এটা একটা মোবাইল অ্যাপস, আপনারা প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে আপনারা জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। তারপর দেখবেন ওখানে কার্ড অর্ডার করার একটা অপশন চলে আসবে। তো কার্ড অর্ডার করার জন্য আপনাকে $10 ওখানে ডিপোজিট করতে হবে। এখন ডিপোজিট নিয়েও অনেকের একটু টেনশন থাকতে পারে, স্যার ওইটার ডিপোজিটটা কিভাবে করব। ওইটার জন্য আপনারা বাইন্যান্স ব্যবহার করতে পারেন, যদিও বাইন্যান্সটা সরাসরি ভাবে বলা উচিত না, কারণ এটা বাংলাদেশে বৈধতা নাই, যেহেতু ক্রিপ্টো কারেন্সি। তো মোটামুটি আপনার এই কার্ডটা ম্যানেজ করার জন্য বাইন্যান্সের মাধ্যমে $10 মানে কিনে, ডলার কিনে আপনি জাস্ট এখানে ডিপোজিট করে দিলেই হবে। দেন হচ্ছে আপনি এখান থেকে একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, যে ভার্চুয়াল কার্ডটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ফ্রি ট্রায়াল থেকে শুরু করে A to Z সকল কাজ করতে পারবেন। বর্তমানে রিডট পেটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর আরেকটা হচ্ছে পেনিওর কার্ড, ওইটা তো নর্মালি আমরা, আমাদের লাগবে আমরা যারা ফ্রিল্যান্সার আছি। তো এটা নিয়ে আসলে এখন কথা না বলি, কারণ কারণ পেনিওরে এখন এখন আপাতত অ্যাকাউন্ট খোলা দরকার নাই। কারণ এই প্ল্যাটফর্মে আবেগ দিয়ে কাজ করলে হবে না, অ্যাকাউন্ট আগে আগে খুলে রাখলেও হবে না, কারণ এখানে একটা ইয়ারলি একটা চার্জের বিষয় আছে। তো এটা আমরা খুলবো না। আর এটা খুলেও যে আপনি সাথে সাথে কার্ড পেয়ে যাবেন তাও না, সর্বনিম্ন $100 লেনদেন করতে হবে, তারপর হচ্ছে কার্ডের ভাড়া দিতে হবে। তা আগেও চাইলেও কার্ডটা পারবেন না। তো আপনারা রিডট পেটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। এটা আমি সরাসরি দেখাইতে পারবো না এই কারণে, এটা যেহেতু অ্যাপস ভিত্তিক, আমি কম্পিউটার দিয়ে ক্লাস নিচ্ছি, এখান থেকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এই জিনিসগুলো দেখাইতে পারবো না। আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে দেখবেন এই রিডট পে নিয়ে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন। তবে এটা ভালো, আমি নিজেও কিছুদিন ব্যবহার করছি, বাট এটা চার্জটা একটু বেশি নেয়।
চার্জ বেশি কেমন, যে ধরেন আপনি ফেসবুকে অ্যাড রান করতেছেন, এটার জন্য ধরেন একটা চার্জ কাটবে আলাদা এক্সট্রা করে আর কি, তাদের কার্ডের একটা এক্সট্রা করে চার্জ কাটে আর কি। তো পাশাপাশি হচ্ছে বিভিন্ন জায়গায় পারচেস করতে গেলেও ধরেন একটু চার্জ কেটে নেয়। তো বুঝে শুনে একটু কাজ করতে হবে আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আরেকজন কি মোনা, স্যার মোনা, যদি কোনো আমি কি মনাই? হ্যাঁ, কি বলবেন বলেন। আসসালামু মোনা আলাইকুম সাহেব, স্যার। কি বলেন। স্যার, আমি যদি একটা প্ল্যাটফর্ম থেকে ডোমেন কিনি, তো এই ওই প্ল্যাটফর্ম থেকে হোস্টিংটা না কিনে আমি কি অন্য প্ল্যাটফর্ম থেকে হোস্টিং হ্যাঁ কিনতে হ্যাঁ, পারবো? হবে 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 হবে, কোনো সমস্যা নাই, আলাদা আলাদা করতে পারবে। স্যার প্রতি মান্থে $10 কেটে নেয়? না 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 না, কে বলছে প্রতি মাসে $10 কাটবে? এটা প্রথমে যখন আপনি কার্ডটা নিবেন, ওই কার্ডের অ্যাক্টিভেশন চার্জ হচ্ছে $10। আগে রেকর্ডেড ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া আছে গ্রুপে, দেখেন। আচ্ছা, স্যার, ঠিক আছে, আরেকটা কথা আছে আমার। বলেন। স্যার, আমি তো রেডট পে এটা ওই অ্যাক্টিভ করি নাই, বাট ভার্চুয়াল কার্ডের জন্য অ্যাপ্লাইও করি নাই, কিন্তু আমি আমার এনআইডি কার্ড দিয়ে সব ভেরিফিকেশন করে ফেলছি। এখন আমাকে এই মনে হয় 1 মাস নাকি কতদিনের টাইম দিছিল, আমার ক্লিয়ারলি মনে নাই। ওই টাইমের ভিতরে আমি কার্ডটার ভার্চুয়াল কার্ডটা অ্যাক্টিভ করি নাই। এখন ওই 5 দিন আগে মেসেজ আসছে যে 5 দিন পরে আমার এই যে $5 পাইছি ওইটার মেয়াদ শেষ হয়ে যাবে, তো 5 দিনের ভিতরে ইউজ করতে হবে। তো এখন যদি ইউজ না করি তাহলে এই কার্ডটা যদি আমি ডিএক্টিভেট করি, আবার আমার এনআইডি কার্ড দিয়ে কি নতুন করে খুলতে পারবো? একটা জায়গায় মানে কেওআইসি হচ্ছে একবারই হয়। হ্যাঁ, একটা এনআইডি কার্ড দিয়ে মাল্টিবার করা যায় না। আচ্ছা, আমার নাম দিয়ে এখানে কে জয়েন করে আসছেন এটা? হ্যাঁ, আমার নাম দিয়ে এখানে জয়েন করে রাখছেন ক্লাসে, আপনার রিমুভ করে দিলাম। স্যার, আমার নাম দিয়ে ক্লাসে জয়েন হয়ে আছে, চিন্তা করা যায় কত বড় চালাক। আচ্ছা, আমরা ক্লাসে ফিরি। স্যার, তো আর কোনো কথা হবে না এখন ক্লাস শেষে। স্যার যদি এটা তো রিডট পে নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, একটু তথ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন টিউটোরিয়াল দেখলে আপনারা পেয়ে যাবেন। স্যার আপনার ফেসবুক লিঙ্ক অন্যান্য প্রোফাইল লিঙ্ক গুলো একটু দিবেন। এগুলো চাইতে হয় না, এগুলো সার্চ করেন পেয়ে যাবেন, আমার নাম লিখে গুগলে সার্চ করেন, আমার এই টু জেড ডিটেলস পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, তাহলে ডোমেন এবং হোস্টিং এটা কিভাবে কাজ করে বা এগুলো কি কিভাবে কিনতে হয় আশা করি বুঝতে পারছেন। লাইক ধরেন ডোমেন এবং হোস্টিং এই দুইটা জিনিসই আমাদের হাতে চলে আসছে, আমরা ধরেন পারচেস করে ফেলছি, তাহলে এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে আমার ওয়েবসাইট ক্রিয়েশন করা। এখন আমরা যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই বা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, এই ক্ষেত্রে প্রথমে আমাকে যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে সিএমএস। হোয়াট ইজ সিএমএস? সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দেখবেন বিভিন্ন জায়গায় যখন আপনি কাজ করতে যাবেন, এই সিএমএস নিয়ে আপনাকে অনেক সময় অনেকে কোশ্চেন করবে যে আপনার সিএমএস সম্পর্কে ধারণা কেমন, বা আপনি কোন সিএমএস সম্পর্কে ভালো জানেন, কোন সিএমএস টা নিয়ে আপনি কাজ করতে চান, কোনটা আপনি ভালো শিখাতে পারেন। এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেকেই জানতে চান। সিএমএস জিনিসটা আসলে এক্স্যাক্টলি কি? সিএমএস জিনিসটা হচ্ছে আমি যে ডোমেন এবং হোস্টিংটা কিনলাম, এই ডোমেন এবং হোস্টিংটাকে ব্যবহার করে, কোন মেথডটা ব্যবহার করে মূলত আমি ওয়েবসাইটটা তৈরি করতেছি, যেই মেথড বা যে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি ওয়েবসাইটটা তৈরি করব সেটাকে সিএমএস বলা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সিএমএস এর মধ্যে সব থেকে পপুলার কোনটা আছে বর্তমানে আমরা সবাই জানি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর তুলনামূলক সব থেকে সহজ। এছাড়াও আরো অসংখ্য সিএমএস আছে, তার মধ্যে জ্যাঙ্গো আছে, তারপর হচ্ছে ম্যাঙ্গোডো আছে, তারপর হচ্ছে জুমলা আছে, দেন হচ্ছে পিএসপি আছে, জাভা আছে, লারাভেল আছে, এরকম অসংখ্য আছে, কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। তা আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা মূলত একটু কোডিংটা কমই বুঝি, কোডিং এর মাধ্যমে আমরা কাজ কাম তেমন এটা করতে চাই না। তো আসলে যারা কোড শিখতে চান তাদের জন্য, তারা তো অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট তাদেরকে শিখতে হবে আলাদা করে, বাট আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তাদের আসলে ওয়ার্ডপ্রেস ছাড়া কোনো উপায় নাই। তো নর্মালি যেটা হয়, মার্কেট প্লেসে কাজ করতে গেলেও দেখবেন যেসব ক্লায়েন্টরা আপনার কাছে আসবে, দেখবেন তাদের বেশিরভাগ ওয়েবসাইটই হচ্ছে ওয়ার্ডপ্রেস ভিত্তিক। তবে ওয়ার্ডপ্রেসটা যদি আপনি বুঝেন, একটা ওয়েবসাইট যদি মেনটেন করতে পারেন, একটা ওয়েবসাইট যদি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে আপনার ওয়ার্ল্ডের যে কোনো সিএমএস এর ওয়েবসাইটই আপনাকে প্রোভাইড করুক না কেন,
আপনি ওই ওয়ার্ডপ্রেস এর নলেজটা দিয়ে ব্যবহার করতে পারবেন। অনেকে হয়তো আমার সাথে একমত হবেন না, কারণ অনেকেই বলে যে স্যার কাস্টম ওয়েবসাইট কন্ট্রোল করা এটার একটা আলাদা ধারণা থাকতে হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কন্ট্রোল করা এটার জন্য একটা আলাদা ধারণা থাকতে হয়। ভাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কন্ট্রোলের যে নলেজটা, সেই নলেজটা নিয়ে আপনি একটা কাস্টম ওয়েবসাইট মানে ম্যানেজমেন্ট করতে পারবেন। কারণ কাস্টম ওয়েবসাইটটা কে তৈরি করে? একজন ডেভেলপার তৈরি করে। ওই ডেভেলপার কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড তৈরি করে দেয়। তো ড্যাশবোর্ড তৈরি করার সময় তারা কিন্তু চেষ্টা করে যে সিমিলার একটা ড্যাশবোর্ড রাখার জন্য, যেটা দিয়ে আপনি অন পেজ এসইও কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন, অফ পেজ এসইও গুলো কমপ্লিট করতে পারবেন, মানে এসইও থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে যাবতীয় কাজগুলো আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের জাস্ট একটু এক্সট্রা নলেজ যদি আমরা একটু মানে ব্যবহার করতে পারি, তাহলে দেখবেন খুব ইজিলিতেই জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, যাদের সাউন্ড প্রবলেম যাচ্ছে তারা একটু বের হয়ে আবার জয়েন করেন। আশা করি আমার তরফ থেকে এখানে সাউন্ডের সমস্যা হওয়ার কথা না, আমার ইন্টারনেট খুব ভালোই চলতেছে। যাদের প্রবলেম হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন। তো আমরা আজকে ওয়ার্ডপ্রেস সিএমএস টা নিয়ে কাজ করব। আমরা যেহেতু নিশ রিসার্চ ধরেন অলরেডি, লাইক ধরেন আপনি মাথায় একটা নিয়ে আসেন যে আমি এই নিশটা নিয়ে আপাতত কাজ করব। আগামীতে আপনি নিশ রিসার্চ করে আপনি সিদ্ধান্ত নেবেন কোন নিশটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে ওয়েবসাইট বিল্ড করবেন, কোনটা নিয়ে বিজনেস করবেন, সেটা আলাদা হিসাব। বাট এখন শেখার জন্য আমরা ডেমো একটা নিশ মাথায় নিয়ে আসবো আর কি। তো যে নিশটা নিয়ে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব, লাইক ধরেন আমার ডোমেন হোস্টিং পারচেস করা আছে, তো ডোমেন হোস্টিং নিয়ে আমাদের বিজনেসটা করতে হবে। তো এখন নতুন অবস্থায় আসলে আমাদের পক্ষে ডোমেন এবং হোস্টিং কিনা সম্ভব হয় না, কারণ আমরা যখনই জার্নিটা শুরু করি তখনই ডোমেন হোস্টিং কিনা, পকেটের টাকা খরচ করা, এটা আমরা আসলে প্রথম অবস্থায় কেউই করতে চাই না, কিন্তু করাটা উচিত। ডোমেন হোস্টিং কিনেই জার্নি করা উচিত। আর সেই ক্ষেত্রে বেশি না, আপনি 2000-2500 টাকা খরচ করে এখন বর্তমানে ডোমেন হোস্টিং পারচেস করা যায়। এগুলো দিয়ে আপনি একটা সুন্দর ওয়েবসাইট বিল্ড করে মোটামুটি 6 মাস 1 বছর কাজ করে সেগুলোতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে ভালো টাকা ইনকাম করা যায়। আবার যদি আপনি এটাকে গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন, যদি এটা নিয়ে কাজ নাও করতে চান, সেই ওয়েবসাইটটা খুব ভালো প্রাইসে সেল করে ইনকাম করা যায়। তো আসলে ইনকামের রাস্তা শেষ নাই, জাস্ট আপনাকে বুঝতে হবে। এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছি বিভিন্ন ওয়ের মাধ্যমে, যে আপনি যদি মেথড বুঝেন, আপনি যদি লাইন জানেন, তাহলে দেখবেন আপনি বিভিন্ন সোর্সের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারবেন। তো আমরা কি করব, আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস টাকে ব্যবহার করব। ওয়ার্ডপ্রেস সিএমএস টাকে ব্যবহার করে আমরা মূলত ওয়েবসাইট বিল্ডের দিকে যাব। তো কিভাবে ডোমেন হোস্টিং কিনতে হয় সেটা আমরা দেখলাম। পাশাপাশি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে কত টাইপের ওয়েবসাইট তৈরি করা যায় সেটা নিয়ে যদি একটু কথা বলি, যে দেখেন এখানে লেখা আছে যে হাউ মেনি টাইপস অফ ওয়েবসাইট ইউ ক্যান বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস রাইট নাও। যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে এই মুহূর্তে আপনি কত টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এটার এক কথায় অ্যান্সার যদি বলি, ওয়ার্ল্ডের যত টাইপের ওয়েবসাইট আছে প্রত্যেকটা টাইপের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। কারণ ওয়ার্ডপ্রেসটা এতটাই ইউজার ফ্রেন্ডলি, আমরা যারা ফেসবুক ব্যবহার করতে পারি, আমরা যারা ফেসবুক পেজ কন্ট্রোল করতে পারি, তাদের কাছে ওয়ার্ডপ্রেস কন্ট্রোল করা কোনো ব্যাপারই না। কারণ তাদের ড্যাশবোর্ডটা এতটাই ইজি যে আমরা খুব ইজিলিতেই কি করতে পারি, কাজটা কমপ্লিট করতে পারি। তো এখানে কি কি আছে? এখানে প্রথমে আছে যে বিজনেস ওয়েবসাইট। আমরা চাইলে খুব ইজিলিতে বিজনেস ওয়েবসাইট কন্ট্রোল করতে পারি। কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে, মানে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনার বিজনেসের জন্য খুব সুন্দরভাবে একটা ওয়েবসাইট কি করতে পারি, রান করতে পারি। তারপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যেখানে আমরা প্রোডাক্ট বাই সেলিং করি। সেই সব প্রোডাক্ট বাই সেলিং যেখানে হয়, এই ধরনের ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারি। কিসের মাধ্যমে? ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আপনি ই কমার্স এর যে ওয়েবসাইট টাইপ গুলো আছে, যেখানে আপনার নিজস্ব প্রোডাক্ট আপলোড করতে পারবেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, ডেলিভারি মেথড অ্যাড করতে পারবেন, প্রত্যেকটা জিনিস অ্যাড করে হচ্ছে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। দেন হচ্ছে ব্লগ ওয়েবসাইট, যেখানে আমরা ব্লগিং করি, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, বিভিন্ন তথ্য শেয়ার করি, বিভিন্ন আর্টিকেল লেখালেখি করি, এই ধরনের ওয়েবসাইটও আপনি তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। দেন হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট, লাইক কালের কণ্ঠ, তারপর হচ্ছে প্রথম আলো, যে আমরা অনলাইন যে পোর্টাল গুলো দেখি, এই অনলাইন পোর্টাল গুলো আর মাধ্যমেও হচ্ছে আমরা নিউজ পেপার ওয়েবসাইট বিল্ড করতে পারি। মানে আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে হচ্ছে খুব ইজিলি, দেখবেন এখন আপনারা ফেসবুকে দেখেন যে বিভিন্ন নিউজ পোর্টাল চলে আসছে, এবং এই যে পোর্টাল গুলো, এই পোর্টাল গুলোর বেশিরভাগ ওয়েবসাইট এখন বর্তমানে বিল করে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। এখন আছে অনেকে বিভিন্ন কোডিং এর মাধ্যমে করতেছে, লারাভেল দিয়ে করতেছে। তো আসলে লারাভেল কোডিং এসবের মাধ্যমে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে একটু প্রাইস অনেকটা ইনক্রিজ করতে হয়। একটা ওয়েবসাইট বিল করতে গেলে 1-1.5 লাখ টাকাও চলে যায়।
কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ড আপনি 5,000 টাকাও করে ফেলতে পারবেন। হ্যাঁ, 5,000 যদি আপনি কাজ জানেন, 5,000 টাকাও আপনার খরচ হবে না। তো যার কারণে যেহেতু এখানে ইউজার কস্টলি ফ্রি অনেকটা, তো যার কারণে হচ্ছে সবাই ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করতে চায় আর কি। দেন হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি, তাদের জন্য কিন্তু আবার পোর্টফোলিও একটা ওয়েবসাইট অনেক সময় প্রয়োজন হয়। তো পোর্টফোলিও ওয়েবসাইট আপনি চাইলে তৈরি করতে পারেন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। পাশাপাশি কিছু মেম্বারশিপ ওয়েবসাইট আছে, যেসব মেম্বারশিপ ওয়েবসাইট গুলো আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করতে চাই। কেউ কিছু বলতে চান নাকি? হ্যাঁ, আমার কি ভয়েস যাচ্ছে না? জি স্যার, জি আপনার স্যার ভয়েস আসছে। ক্লিয়ার আসছে, ক্লিয়ার। জি স্যার যে ক্লিয়ারলি। মেসেজ যে ক্লিয়ার যাচ্ছে না, যাদের যাচ্ছে না তারা একটু বের হয়ে আবার জয়েন করেন। এটা হতে পারে মাঝে মাঝে আমারও নেটের ইস্যু হইতে পারে, কারণ অনলাইন ভিত্তিক ক্লাস তো এরকমটা হয় অনেক সময়। যে দেখা যায় ধরেন আমি কথা বলে যাচ্ছি কিন্তু কথাগুলো অনেক সময় কেটে কেটে যাচ্ছে। আবার এমনটাও হতে পারে যে আপনার ইন্টারনেট ইস্যুর জন্য প্রবলেমটা হতে পারে। তো একটু ম্যানেজ করে নেন, আর পাশাপাশি রেকর্ড তো হচ্ছে, রেকর্ডও আমরা দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা কিভাবে কি কত টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবো এখানে জাস্ট একটা আহ হ্যাঁ ঠিক আছে, কত টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবো এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে আর কি। তো আসলে এগুলোর বাইরেও আরো যত টাইপ আছে, সকল ধরনের টাইপেরই ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। ওকে, এখন আমরা যদি ওয়েবসাইট তৈরি করতে চাই, আমরা কিভাবে তৈরি করব? ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু ওয়েবসাইটটা তৈরি করব, আমার ডোমেন হোস্টিং অবশ্যই লাগবে। ডোমেন হোস্টিং ছাড়া তো ওয়েবসাইট তৈরি করতে পারবো না। এখন নতুন অবস্থায় ডোমেন হোস্টিং ছাড়াও ওয়েবসাইট তৈরি করা যায়। এটা আপনারা অলরেডি আমার মনে হয় অফলাইন ক্লাসে অনেকে দেখেছেন, যেটা প্যান্থিয়ন সাইট আমরা বলি, কারণ প্যান্থিয়ন সাইট ছাড়া আসলে উপায় নেই। এছাড়াও ফ্রি হোস্ট কিছু সাইট আছে যেগুলোর মাধ্যমে হোস্টিং প্যানেল নিয়েও কাজ করা যায়। আপনারা হয়তোবা শুনেছেন প্যান্থিয়ন সাইটের মাধ্যমে, কারণ আমাদের আসলে এটা ছাড়া কোনো উপায় নেই। আর যদি এটা ছাড়া উপায় খুঁজতে চান তাহলে ডোমেন হোস্টিং কিনেই শেখাটা ভালো আর কি, আমি মনে করি। প্যান্থিয়ন সাইট, আসলে প্যান্থিয়ন সাইটটা আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, বাংলাদেশের সবার জন্যই আসলে অনেকটা হেল্প করে একটা ওয়েবসাইট বিল্ড করতে। তারা যথেষ্ট হেল্প আমাদের করতেছে, ফ্রিতে আমাদের কাজটা শিখার তারা ওয়ে করে দিচ্ছে। যদিও আমরা এই প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করে আমরা শুধুমাত্র অ্যাডমিন প্যানেল পাবো, হোস্টিং এর কোনো কাজ কাম এটার মাধ্যমে আমরা করতে পারবো না। তো এটা আমরা একটু মাথায় রাখবো আর কি। তো pantheon.io, এই এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা ডোমেন হোস্টিংটা মানে উইদাউট ডোমেন হোস্টিং কিনা ছাড়াই হচ্ছে আমরা একটা সাব ডোমেনের মাধ্যমে হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবো। তো আমরা যদি এটার মাধ্যমে একটা ওয়েবসাইট বিল্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আগামী 3 মাস যেহেতু আমরা একসাথে ডিজিটাল মার্কেটিংটা শিখবো, তো কাজটাকে সহজ করার জন্য, বাসায় প্র্যাকটিস করার জন্য আপনারা একটা ডেমো একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেন। জিমেল বা যেটাই, যে কোনো একটা ইমেল এক্সটেনশন থেকে আপনারা একটা ইমেল খুলে নেন, যেটা দিয়ে আমরা আগামী 3 মাস প্র্যাকটিস করব। দেখেন আমি যদি একচেটিয়া জিনিসগুলো দেখাইয়া যাই, বাট আপনি যদি এগুলো প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু লাভ নাই। দিন শেষে আপনাকে কাজ করতে হবে আপনার। আপনি যত কাজ করবেন, আপনি যত প্র্যাকটিস করবেন, তত আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন। শুধুমাত্র আমি আসলাম, ক্লাসে আসলাম, ভিডিও দেখলাম, বসে থাকলাম, হলো না কিন্তু। তো আসলে এই প্যান্থিয়ন সাইটকে ব্যবহার করে নট অনলি ওয়ার্ডপ্রেস, এখানে আমরা এছাড়াও আরো কয়েকটা সিএমএস আছে, ওই সিএমএস গুলো ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। তা আমরা যদি প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করতে চাই, এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এখানে একটা আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক দেই হয়তো বা এখান থেকে আমরা খুলতে পারবো। তো এখানে একটা অ্যাকাউন্ট খোলার জন্য একটা মেল অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। তো মেল অ্যাড্রেস তো আসলে যে যেটা বললাম যে আপনাদের অবশ্যই একটা মেল অ্যাকাউন্ট খুলে নেওয়া ভালো, খুলে নিলে আপনার সুবিধা হবে অ্যাকাউন্ট খুলে নেওয়া। তো প্যান্থিয়ন প্ল্যাটফর্মটার মাধ্যমে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের আন্ডারে আপনি সর্বোচ্চ 2টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো 2টার বেশি রান করতে পারবেন না, 2টার বেশি একাধিক ওয়েবসাইট আবার ক্রিয়েট করতে গেলে আপনাকে প্যান্থিয়নে আবার নতুন করে আরো একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো প্যান্থিয়নে যদি আমরা অ্যাকাউন্ট খুলতে চাই, এখানে এই যে কানেক্ট উইথ গুগল, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার সাথে কানেক্ট করতে পারবেন। আর যদি ম্যানুয়ালি সাইন আপ করতে চান তাহলে ম্যানুয়ালিও করতে পারবেন।
তবে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সবসময় মনে রাখবেন, আমরা এই কাজটা কখনোই করবো না। কোন কাজটা? সেটা হচ্ছে কন্টিনিউ উইথ বা কানেক্ট উইথ গুগলের মাধ্যমে। এইটা কারা করবে? এইটা যারা ডিজিটাল মার্কেটিং বুঝে না, যারা শর্টকাট মেথড ব্যবহার করতে চায় তারা করবে। আমরা সবসময় প্রফেশনাল ওয়েতে কাজ করব, আমরা সাইন আপ করবো। তো এখানে দেখেন সাইন আপের অপশন নাই, লগ ইনের অপশন আছে। আমি যদি লগ ইনে যাই, লগ ইনে গেলে আশা করি সাইন আপের অপশনটা চলে আসবে। এই যে এখানে লগ ইনে আসার পরে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তার নিচে যদি যাই, এই যে বলতেছে যে আমার আসলে অ্যাকাউন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে এখান থেকে কি করতে বলছে? সাইন আপ করতে বলছে। জাস্ট এখানে সাইন আপে ক্লিক দিব, এখানে ইমেল অ্যাড্রেস বসাবো, দেন কন্টিনিউ কন্টিনিউ করে আমার কাজটা কমপ্লিট করতে পারবো। তো এই মুহূর্তে যেহেতু আমার কাছে কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট নাই, আমি যদি কাজটাকে কন্টিনিউ করতে চাই, সেই ক্ষেত্রে আমি একটা টেম্পোরারি মেল ব্যবহার করতেছি। টেম্পোরারি মেল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে আশা করি। সেটা হচ্ছে যেটাকে আমরা সাময়িক মেল বলি আর কি। কিছুক্ষণের জন্য সে আমাকে সার্ভিস দিবে। আমি হয়তো বা 5 মিনিট 10 মিনিট ব্যবহার করতে পারবো, 5 মিনিট 10 মিনিট ব্যবহার করে কাজ করতে পারবো। তবে টেম্পেলের মধ্যেও কিছু প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে এটা খুব ভালো কাজ করে। পাশাপাশি এই যে ট্যাম্প মেলও, এটাও ভালো কাজ করে। আমি ব্যক্তিগতভাবে এটা বেশি ব্যবহার করি, কারণ এই ট্যাম্প মেলটা ব্যবহার করলে মোটামুটি 2-3 দিন পর্যন্ত এই ট্যাম্প মেলটা থাকে এখানে। তো ট্যাম্প মেলটা কি? এই যে আমি ধরেন লগ ইন অবস্থায় আছি এখন, উইদাউট পাসওয়ার্ড ছাড়াই আমি লগ ইন করে ফেললাম। ব্যাপারটা হচ্ছে এটা। এখন আমি কোথাও যদি অ্যাকাউন্ট খুলি, যদি মেল ভেরিফিকেশনের প্রয়োজন হয়, মেলে যদি কোনো কোড আসে, আমি এখান থেকে মেলগুলো দেখে দেখে কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো এখন আমি যদি অ্যাকাউন্ট খুলতে চাই, এই যে এখানে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপে ক্লিক করলাম। পাশাপাশি এই যে এখান থেকে আমি মেলটা নিলাম, মেলটা নিয়ে জাস্ট হচ্ছে এখানে দিই। তা আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে করবেন, এই কারণে কারণ এখানে যে মেলটা আছে, এই মেলগুলো আমাদের মনে থাকবে না। এগুলো মুখস্থ করার জিনিসও না, বা এগুলো দিয়ে আসলে প্রফেশনাল কাজ করা উচিতও না। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। জাস্ট হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দিব, দেন হচ্ছে সাইন আপ উইথ ইমেল দিব। দেওয়ার পর এখানে কি বলছে? পাসওয়ার্ড একটা জেনারেট করতে বলছে। তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। আমরা অনেকে ভুল করি যে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা পাসওয়ার্ড জেনারেট করার কথা বললে আমরা 1 থেকে 9 পর্যন্ত দিয়ে দিই, অনেক সময় নিজের নামটাকে পাসওয়ার্ড হিসেবে দেই। আসলে এই ধরনের ভুল করা যাবে না। হ্যাঁ, এগুলো দিলে বর্তমানে কিন্তু অনেক প্ল্যাটফর্মে দেখবেন এই ধরনের সিম্পল পাসওয়ার্ড এখন নিতে চায় না। স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আমি যদি এখানে 2 লিখি, 2 দিলাম, হ্যাঁ আপনাদের সামনেই দেখাচ্ছি, 2 দিলাম। 2 দেওয়ার পরে এখানে কিছু নোটিফিকেশন আসছে, কি বলছে? লিস্ট 8 ক্যারেক্টার্স। তার মানে 8 ক্যারেক্টার্স মিলিয়ে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটার মধ্যে একটা লোয়ার কেস থাকবে, যেখানে একটা আপার কেস থাকবে, যেখানে একটা নাম্বার থাকবে, যেখানে একটা স্পেশাল ক্যারেক্টার্স থাকবে। মূল কথা সবকিছু মিলিয়ে আমাকে 8 ক্যারেক্টার্স এর একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো এটা করার জন্য আমি ধরেন এখানে 2 দিলাম, তার মানে আমার নাম্বার হয়ে গেল। একটা স্পেশাল ক্যারেক্টার্স দিতে বলছে, ধরেন আমি এখানে দিলাম, এটা একটা দিলাম। তারপর কি বলছে? একটা আপার কেস দিতে বলছে, এখান থেকে আমি একটা আপার কেস দিলাম। তারপর কি বলছে? এখান থেকে একটা লোয়ার কেস দিতে বলছে, তাহলে এখান থেকে একটা লোয়ার কেস লাইক ধরেন আমি দিয়ে দিলাম, ধরেন এইটাই দিলাম। তাহলে দেখেন সবগুলো হয়ে গেল না? কিন্তু এখানে আবার একটা ফিল আপ করতে বলছে, কি বলছে? লিস্ট 8 ক্যারেক্টার্স। যদিও বলছে দিস পাসওয়ার্ড ইজ টু উইক, আমি যদি এটাকে কপি করে দিয়ে দিই আবার, আশা করি আর ওয়ার্নিংটা আসবে না, দেখি। হ্যাঁ, এখন আর আসতেছে না। তো এইটা কিন্তু আমার মনে থাকবে না। হ্যাঁ, এটা মনে রাখার জন্য জাস্ট কপি করে আলাদা ট্যাবে রেখে দিচ্ছি, কারণ লগ ইন তো অবশ্যই করতে হবে। তো এখানে দিয়ে জাস্ট যদি সাইন আপ উইথ ইমেল দেই, কি বলছে? আচ্ছা, আমার এই মেলটা নিবে না সম্ভবত, উই ক্যান নট অ্যাকসেপ্ট টেম্পোরারি। আর আচ্ছা, এই মেলটা নিতেছে না, তাহলে আমি মেলটা একটু চেঞ্জ করে দিই, অন্য এক্সটেনশনের মেল দেই। টেম্পোরারি মেল তারা নেয়, হ্যাঁ, টেম্পোরারি মেল নিয়ে কাজ করা যায়। এখানে আমরা এডিটে যদি যাই, পাসওয়ার্ড, আচ্ছা এই যে নিয়ে নিছে। মূল কথা হচ্ছে টেম্পোরারি মেল নিবে। কিছু কিছু এক্সটেনশন আছে, যেসব এক্সটেনশন গুলো তারা হচ্ছে ব্লক করে রাখে, ওগুলো দিয়ে তারা আসলে কাজ করতে দেয় না। স্যার আসসালামু আলাইকুম, মাঝে মধ্যে যখন আমরা প্লাগ ইন ইউজ করে ওয়েবসাইট বানাই, তখন পরে সেই ওয়েবসাইট পাওয়া যায় না কেন? প্যান্থিয়নের প্লাগ ইন যখন ইউজ করি। আপনার কথা আমি বুঝি নাই, ট্যাম মেল থেকে নেন। বুঝি নাই আপনার কথা, আপনি পরে মাইক অন করে বললেন। আচ্ছা, এই যে এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে মেলটা এখন বলতেছি কি, ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ। তার মানে আমার অ্যাকাউন্ট সেটআপের জন্য আমার কাছে একটা কি আসবে? মেল অ্যাড্রেস আসবে, যে মেলটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে সেটআপ করব। তো আমি যদি ট্যাব মেলে যাই, এই যে দেখেন প্যান্থিয়ন সাইট থেকে একটা ভেরিফিকেশন মেল চলে আসছে।
এখান থেকে ভেরিফাই মেলে যদি ক্লিক দেই তাহলে এই যে এখানে লেখা আসছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই। তো অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, এখন আমাকে কি করতে হবে, এখন লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে লগ ইন উইথ ইমেল দিব। দেন হচ্ছে আমার যে মেলটা আছে মেলটাকে কপি করব, কপি করে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে আই এম নট রোবট। এটা কিন্তু খুব জ্বালায় আসলে, বিশেষ করে নেট স্লো থাকলে দেখবেন যে এই জিনিসটা কি কি চাইছে, আমি কি কার্ড দিয়ে দিলাম নাকি, ভেরিফাই প্লিজ। মাঝে মাঝে নেট ইস্যু থাকলে দেখবেন এই জিনিসটা আপনাকে বেশি জ্বালায়, খুবই ডিস্টার্ব। ওকে, ঠিক আছে, দেন কন্টিনিউ। এখন পাসওয়ার্ড চাইছে, এই যে এখানে আমি পাসওয়ার্ডটা জাস্ট কপি করে রেখেছি, জাস্ট দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। তো এখন আশা করি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এই যে লগ ইন হয়ে গেছে। এখন কি বলছে, কমপ্লিট ইউর প্রোফাইল, আমার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি আবারও একটু স্মরণ করে দিচ্ছি প্যান্থিয়নকে আমি কেন ব্যবহার করতেছি। প্যান্থিয়নকে ব্যবহার করতেছি যেন ওয়ার্ডপ্রেস যে সিএমএস টা আছে এই সিএমএস টাকে যেন আমি ফ্রিতেই ব্যবহার করতে পারি, যেন কোনো ধরনের ডোমেন হোস্টিং কিনা ছাড়া। হ্যাঁ, এটা আবার অনেকে কনফিউজ থাকবেন প্যান্থিয়ন আমি কেন গেলাম, এই জন্য আবার জিনিসটাকে রিপিট করে দিলাম। এখন ফার্স্ট নেম বলছে, লাইক ধরো আমি দিয়ে দিলাম এডিএম, এখান থেকে দিয়ে দিলাম ব্যাচ, এখান থেকে কান্ট্রি কান্ট্রি লাইক আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। রোল, হোয়াট ইউর রোল, এখান থেকে আমরা দিয়ে দিলাম ধরেন আইটি অপারেশন। ডু ইউ রিপ্রেজেন্ট এনি এজেন্সি, নো। দেন হচ্ছে তাদের টার্মস কন্ডিশন আমরা মানি কিনা, এখান থেকে জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। এখান থেকে ওকে ফাইন দিয়ে জাস্ট আমরা কন্টিনিউ দিব, দিয়ে দিলে আশা করি তাদের দেখেন অ্যাকাউন্টের সমস্যা হয়ে গেছে। কি বলছে, অ্যাকাউন্ট ইজ ফ্ল্যাগড ফর ভাইলেশন। আচ্ছা, তো যদিও আসলে নর্মালি টেম্পোরারি মেল দিয়ে এই ঝামেলাটা হয় না, বাট হয়তো আইপি ইস্যুর কারণে কোনো কারণে একটা রিজনে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আমি আরো একবার চেষ্টা করি, দেখি পারা যায় কিনা। ততটুকু আমি একটু রেকর্ডটা পোস্ট রাখতেছি, কারণ একই জিনিস দুইবার রেকর্ডে চলে আসলাম। আচ্ছা, সেম ইস্যু হচ্ছে, আপনারা জাস্ট একটু অ্যাকাউন্টটা কিভাবে সাইন আপ করতে হয়, বাসায় হচ্ছে সবাই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে ফেলবেন। আমার কাছে এই মুহূর্তে কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাভেলেবেল নাই। যদি সেটা থাকতো তাহলে ওটা দিয়ে আমি দেখানোর ট্রাই করতাম। জাস্ট আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা সাইন আপ কিভাবে করতে হয় এতটুকু করেন, সাইন আপ পর্যন্ত রাখেন, দেন হচ্ছে আমি বাকিটা কন্টিনিউ করব নেক্সট ক্লাসগুলোতে। এখান থেকে আমি যদি একটু আসি, স্লাইডে যদি আসি, আহ, যদিও এখানে, আচ্ছা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যখন আমরা ওয়ার্ডপ্রেসটাকে প্যান্থিয়ন সাইটের মাধ্যমে হচ্ছে ইনস্টল দিব, তখন আমরা এইরকম একটা ড্যাশবোর্ড পাবো, মানে এরকম একটা অ্যাডমিন প্যানেল পাবো আর কি, যেটার মাধ্যমে আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি করতে পারবো, লগ ইন করতে পারবো। যেমন এই যে এখানে ডিইভি এর পরে এখানে একটা নাম আসবে, যে নামটাতে হচ্ছে আপনার ডোমেন নামটা থাকবে, আর এখানে হচ্ছে প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা তো অবশ্যই থাকবে। এটা এই কারণে থাকবে কারণ হচ্ছে যেহেতু আমি প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করতেছি, তো এই প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করার কারণে এই এক্সটেনশনটা বা এই ফ্রি ডোমেন যে বিষয়টা আছে এই জিনিসটা আপনাকে সব সময় নিয়ে এগিয়ে যেতে হবে। তো তারপর হচ্ছে ব্যাক এন্ড কি ফ্রন্ট এন্ড কি, এটা যখন আমরা একটা ওয়েবসাইট যখন হচ্ছে ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল করব তখন আরো ক্লিয়ার করে দিব, ওয়ার্ডপ্রেসের ওভারভিউটা নিয়ে তখন আরো বেশি আলোচনা করব। আচ্ছা, এই বিষয়টা একটু জেনে রাখেন, সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কন্ট্রোল করি, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কন্ট্রোল করার জন্য টোটাল আমাদের 3টা প্যানেলের প্রয়োজন হয়। 3টা প্যানেল ব্যবহার করে মূলত আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে থাকি। তার মধ্যে প্রথমে যে প্যানেলটা আছে সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, যেটা হচ্ছে আমরা যতবার আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো, আমাদের ওয়েবসাইটের ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন এর মাধ্যমে মূলত আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি করি, লগ ইন করে থাকি। দেন হচ্ছে আরেকটা হচ্ছে সি প্যানেল, যে অ্যাক্সেসটা আমরা আপাতত পাবো না যেহেতু আমরা প্যান্থিয়ন সাইটকে ব্যবহার করতেছি। প্যান্থিয়ন সাইটের মাধ্যমে ওয়ার্ডপ্রেস যদি আপনি ইনস্টল করেন তাহলে কোনো ধরনের সি প্যানেল পাবেন না, কারণ সি প্যানেলের অ্যাক্সেস তারা কোনোভাবে দিবে না। তো প্যান্থিয়নের মাধ্যমে কিন্তু যে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তাও কিন্তু না। আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করার সময় যদি সেটার উপর বেশি চাপ ক্রিয়েট করেন তখন দেখবেন সেই ওয়েবসাইটটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, তখন এটার উপর আর প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। এমন একটা সময় যাবে দেখবেন যে ওয়েবসাইটটা ভেঙে গেছে, ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। তো আসলে মূল কথা, এই প্যান্থিয়নকে আমরা ব্যবহার করি শুধুমাত্র কাজটাকে শেখার জন্য, কাজটাকে আয়ত্ত করার জন্য, জাস্ট নিজেদের কন্ট্রোলে রাখার জন্য, জাস্ট এতটুকু। দেন হচ্ছে আরেকটা কন্ট্রোল প্যানেল আছে যেটাকে আমরা ওয়েব মেল কন্ট্রোল প্যানেল বলি। তো এই ধরনের ওয়েব মেল যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রেও আমাদের ডোমেন এবং হোস্টিং লাগবে। ডোমেন এবং হোস্টিং ছাড়া কিন্তু ওয়েব মেল আবার তৈরি করতে পারবো না আমরা। তো এই 3টা জিনিসের সমন্বয়ে মূলত একটা ওয়েবসাইট কি করতে হয়,
কন্ট্রোল করতে হয়। এবং এই একটা ওয়েবসাইট কন্ট্রোলের পিছনে এই তিনটা জিনিস খুব সুন্দরভাবে কাজ করে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবাই একটা জিমেল অ্যাকাউন্ট খুলে সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে প্যান্থিয়ন সাইডে সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ডোমেন হোস্টিং কি, কিভাবে কাজ করে, টিএলডি কি, কত ধরনের এক্সটেনশন আছে, ডোমেন নিয়ে একটু রিসার্চ করবেন। ডোমেন গুলো আসলে কিভাবে রান হয়, স্টোরেজ গুলো কিভাবে কাজ করে, সিপ্যানেল কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে বাসায় একটু ঘাটাঘাটি করেন। আশা করি সবাই বুঝতে পারছে। আচ্ছা, কেউ হয়তো বা কিছু বলছেন স্যার একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে করলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট দিয়ে করলেই হবে। নর্মালি তারা টেম্পোরারি মেল দিয়ে এতদিন নিত, হয়তো বা এখন নিচ্ছে না, বা এমনও হতে পারে যে আমাদের নেটের আইপি জনিত কারণে বারবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। এখন জিমেল অ্যাকাউন্ট দিয়ে করলে প্রবলেম হবে? এখানে নিজের জিমেল না, আর কোনো প্রবলেম হবে না, আপনার নিজের জিমেল দিয়েই করা ট্রাই করবেন, আরো ভালো। স্যার ডেমো দেখাই দিল, নিজের দিয়ে করতে হবে। হ্যাঁ, রাইট। তবে না করাটাই বেটার নিজের প্রাইভেসির জন্য। এটাই তো বললাম যে আপনারা অবশ্যই কিসের নিজের প্রাইভেসি, আপনার প্যান্থিয়ন সাইডে অ্যাকাউন্ট খুললে আপনার প্রাইভেসি কিভাবে যাবে আমাকে বুঝান তো। নাজমুল সাহেব বলেন, প্যান্থিয়নের সাথে আপনার প্রাইভেসির কি ইস্যু আছে? মাইক্রোজব থেকে 10টা ইমেল কিনে, হ্যাঁ এটাও একটা সুন্দর আইডিয়া। মাইক্রোজব থেকে আপনি কিছু ইমেল কিনে নিলেন। কারণ অনেকের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে একটাই ফোন নাম্বারের আন্ডারে অনেকগুলো হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, যার কারণে নতুন করে অনেকে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে না। এরকম একটা ইস্যু থেকে যায় আর কি। স্যার প্রো ফ্রি হিস থেকেও করা যাবে? হ্যাঁ, করা যাবে। অসংখ্য প্ল্যাটফর্ম আছে, যেসব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি হচ্ছে আহ জিনিসগুলো কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্যার আমি মাত্র প্যান্থিয়ন সাইট, হ্যাঁ এটা খুলে নেন, সবাই একটা করে খুলে নেন, দেন হচ্ছে আমরা সেখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে আমরা বাকি কাজগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। যেহেতু আমি প্যান্থিয়ন দিয়ে টেম্পোরারি মেল দিয়ে আজকে কন্টিনিউ করতে পারলাম না, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে একটা ডেমো ইমেলের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন হচ্ছে বাকিটুকু কন্টিনিউ করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? হাত তুলতেছেন সম্ভবত কয়েকজন। বলেন। পার্থ কুমার সাহা, বলেন তো কি বলবেন? নমস্কার স্যার। স্যার হ্যাঁ, আমি নমস্কার। পেনথিয়ন সাইট দিয়ে একটা খুলছিলাম ওয়েবসাইট। তো এটার মধ্যে এখন অ্যাডমিন প্যানেলও লগ ইন করতে পারতেছি না, বা নর্মালি লিংক দিয়েও ঢোকা যাইতেছে না। শুধু আপনার ওইখানে লেখা হচ্ছে এরকম যে ব্রিফলি আনএবল টু শিডিউল মেইনটেনেন্স, চেক ব্যাক ইন এ আপনি মিনিট এরকম। স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়েন, আমি দেখবো না। আচ্ছা স্যার, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে আপনি আমাকে দিয়েন। আর নর্মালি যেটা হয় সেটা হচ্ছে প্যান্থিয়ন দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলে সেই ওয়েবসাইটটা আসলে বেশি দিন আপনাকে খুব একটা যে সাপোর্ট দিবে তা না। হ্যাঁ, কারণ যেহেতু ফ্রি ওয়েবসাইট, ফ্রি মেথড, তো ফ্রি তো বুঝেনি, ফ্রিতে আসলে খুব একটা বেশি আশা করা উচিত না। তবে নর্মালি 3 মাসের মতো আপনি একটা ভালো ব্যাকআপ পাবেন। এমডি আলামিন বলেন। এমডি আলামিন কিছু বলবেন? জি স্যার, এই হুম, ওয়েবসাইটের বলেন। আমাদের কতদূর কাজ শিখাবেন স্যার? দেখা যাক কতটুকু পারি। কি শিখতে চাচ্ছেন আপনি বলেন। প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইন, তারপর ই কমার্স ডিজাইন, কমার্স। ঠিক আছে, আপনি যতটুকু বলছেন অতটুকু দেখাই। খুশি? স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলছি যে বলেন। ক্লাসের শুরুতে, অফলাইন ক্লাসের শুরুতে আমি রেডোতে কার্ডটা কিনেছিলাম আমার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করে। আপনার নাম কি? আমার হচ্ছে অনন্যা। এই এখানে ওয়ালটন দিয়ে রাখছেন কেন? স্যার আমি হচ্ছে যে ল্যাপটপে এই জুম আজকে ডাউনলোড করে করছি, সেই জন্য স্যার। এতদিন হচ্ছে ফোনে জয়েন করছি। করার সময় তো ওখানে নাম চুজ করার অপশন আছে, নামটা এডিট করে তারপর জয়েন করতেন। আচ্ছা স্যার, আমি আচ্ছা এখন বলেন, করছি। বলেন। তো সেটা হচ্ছে যে রেডোতের যে কার্ডটা আমার কেনা আছে, হুম, $5 যে কেটে নিছিল, এখন ওইটা আমি কিভাবে এখন আবার ব্যবহার করতে পারি? ওখানে কার্ড ওয়ারার জন্য $10 ডিপোজিট করতে হবে। কার্ড কি অ্যাক্টিভ করছেন? হ্যাঁ, কার্ড অ্যাক্টিভ করছি, তারপরে এই যে ওইগুলো সবই করছি, কিন্তু যে কাজ না করার জন্য আমার যে $5 কেটে নিছিল, এখন এমনি পড়ে রয়েছে, মানে ওটা দিয়ে ওইরকম কোনো কাজ করা হয়নি, এখন সেটা কাজ বলছি। করতে পারবেন, সমস্যা কি? আপনি ওখানে ডলার লোড করেন, আপনার যে কোনো প্রয়োজনে আপনি সেই কার্ডটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আর তো ওইটার কি এটা তাদের একটু সময় হিডেন আছে? কিছু চার্জ থাকে। হ্যাঁ, ওটার কি নির্দিষ্ট টাইমিং আছে যে এই টাইমের ভিতরে হ্যাঁ, না নির্দিষ্ট টাইম আছে। আপনি আপনি কার্ডটার উপরে দেখেন, কার্ডের নাম্বারের সাথে ওইটার এক্সপায়ার ডেট লেখা আছে, টোটাল কত বছর পর্যন্ত সার্ভিস দিবে। নরমালি ভার্চুয়াল কার্ড গুলো 2 থেকে 3 বছর পর্যন্ত হচ্ছে একটা ডেট দেয়। দেখেন আপনি কার্ডের উপরে একটা ডেট দেওয়া আছে।
যে কত তারিখ পর্যন্ত এটা চলবে। ওখান থেকে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমার মাত্র কয়েক মাস হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে হিউজ টাইম আছে। এগুলো এক একটা কার্ড নর্মালি 2 বছর সর্বনিম্ন দেয়। আচ্ছা, অমর ফারুক কি বলবেন, বলেন। আচ্ছা স্যার, আমি যদি প্যান্থন থেকে সাইট ডিজাইন করে তারপর হচ্ছে এটা আমি প্রিমিয়াম কোনো ডোমেইনে হোস্টিং করতে যাই, তাহলে হচ্ছে এটা পারবো? এটা দেয়, আগে দিত না। আগে এখন প্যান্থিয়নের সাথে কথা বলে লাইভ সার্ভারে যাওয়া যায়। তবে আগে এই প্রবলেমটা ঝামেলা করতো, মানে এটা নিয়ে একটু সমস্যা হতো। প্যান্থিয়ন হচ্ছে এই অ্যাক্সেসটা দিত না। তবে এখন তাদের সাথে কথা বলে নেওয়া যায়, যেহেতু তারা এই সুযোগটা দিচ্ছে, চাইলে নিতে পারে। তবে কি দরকার, আপনি যখন প্যান্থিয়নটা দিয়ে শিখবেন, শিখার পরে তো আপনি ডোমেন হোস্টিং কিনে ওইটাকে আলাদাভাবে সেট আপ দিয়ে ওখানে আরো ডিজাইন করে নিবেন প্রফেশনালি। প্যান্থিয়নটা দিয়ে তো জাস্ট আমরা প্র্যাকটিস করবো, জাস্ট এতটুকু, আর কিছু না। রবিন বিশ্বাস কি বলবেন? জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস নিয়ে একটু আমি এখনো কনফিউজড আছি আর কি। স্যার, ক্লাস কি প্রতিদিন 9:30টায় শুরু হয়? হ্যাঁ, প্রতিদিন 9:30টায় শুরু হয়, সকালে স্যার, ওই একই 9:30টায়, দিন তো? হ্যাঁ, রা- রাতে কয়টায় স্যার? রাত হচ্ছে 8টায়। অনেকেই তো মনে আছেন রাতেও ক্লাস করেন, আছেন না এখানে? জি রাতেও স্যার। জি হয়, স্যার, আমি হচ্ছে রাত 8টা থেকে হয়। আর হচ্ছে সকালে হবে হচ্ছে 9:30 থেকে। তা আপনার যেই টাইমে ভালো লাগবে, আপনার যদি রাতে করতে ইচ্ছা হয় রাতে করবেন, সকালে ইচ্ছা হলে সকালে করবেন। আর যদি মনে হয় রাতে সকালে দুইভাবেই করবেন, তাও করতে পারেন, ইচ্ছা আপনার। স্যার, টপিক কি ডিজিটাল সেম থাকে? টপিকের একটু তারতম্য আছে, একটু পার্থক্য আছে, খুব একটা না, বাট ঘুরে ফিরে একই জিনিস। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা স্যার, গ্রুপের লিংক দিয়ে দিছি, হ্যাঁ বলেন। স্যার এসইওর যাবতীয় প্র্যাকটিস করা যাবে স্যার? স্যার এই যে ওয়েবসাইট দিয়ে